হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ছিলাম ব্লগার সাইজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম। আজকে ব্লগ নাইট এইখান থেকে শুরু হলো। তো গাইস আজকে বিয়াবাড়ির পার্ট 3। তো গাইস আজকে ঘোড়ার গাড়ি দিয়ে বউবাদ বা যাই বলা হয়, মানে বউর বাড়িতে যে বউকে নিয়ে আনা। তো আমরা ওইখানে বউকে আনতে যাব। তো আজকে বউকে কীভাবে আনি বা কীভাবে কী করি এটা আপনাদের দেখাবো। ব্লগ নাইট আজকে এর জন্য শুরু হলো। আর গাইস আগের দুইটা তো দেখতে পারলেন কতটি মজা হলো। বিয়ের মধ্যে যে কত মজা আছে এটা তো তারাই জানে, এবং কত ড্যান্স হলো, কত কিছু হলো। তো আজকে হলো বউবাদ, কিন্তু বউবাদে একটা ইন্টারেস্টিং কী জানেন, আজকে ঘোড়ার গাড়ি আনছে গাইস। ঘোড়ার গাড়ি দিয়ে তো আমি তো অবাক। তো এখন আমরা একটু গোসল মোসল করবো, কারণ এই যে আমাদের কি একটা লো ড্রেস, মানে ড্রেস পুরান ড্রেস আর নতুন ড্রেস কিনবো নাকি, নতুন ড্রেস কিনবো, নতুন ড্রেস কিনবো। গোসল মোসল করার পর আপনাদেরকে ঘোড়ার গাড়ি দেখাবো। তো এতক্ষণ আমরা গোসল মোসল করে ফেলি নাকি গাইস, তারপরে আমরা মজা হবে। আজকে গাইস অনেক মজা হবে, কারণ ঘোড়ার গাড়ি আছে, আবার বউবাদ, মজা তো হবে গাইস। তো চলেন ভিডিও শুরু করা যায়, গোসল মোসল করে আসি, তারপরে ঘোড়ার গাড়ি দেখাই। চলে যাও। তাই গ্যাস ডিএসএমএস পিন আমরা রেডি হয়ে গেছি। দেখছেন গ্যাস ডিএসএমএস পিন দিয়ে এখন খালি জুতাটা বাকি আছে। তো জুতা দেখানোর আগে এখন আলাদা বয়স দেবো। তো গ্যাস আপনাদের ঘোড়া গাড়িটা দেখে চলুন দেখানো যাক। তারপর বউর বাড়িতে যাওয়ার জন্য এখানে জামাইকে রেডি করে আমরা সবাই চলে গেলাম। তো বউর বাড়ি বেশি একটা দূর না, তার জন্য আমরা আর কি বাস বা কোনো টেম্পো ওগুলো নেই, আমরা ডাইরেক্ট রিক্সা দিয়ে নিই। এখানে আমার দুলাভাই ভাগ্নি মামা ছিল। তো তারপরে আমাদের রিক্সাটা ছেড়ে দিল জামাইয়ের বাড়ির থেকে। তো তারপর আমরা যেতে থাকলাম। তো যেতে থাকার সামনে দেখলাম কী জানি হয়েছে। তো কী জানি হয়েছে এটা দেখে আমি নামতে চাইলাম, আমার দুলাভাই বললো যে নামতে হবে না, দেখি সামনে যে। তারপর আমরা রিক্সা নিয়ে আসলাম। এখানে আসার পর দেখলাম কিছু একটা তো হয়েছে, এখানে কিছু একটা হয়েছে, নাহলে এত গ্যাঞ্জাম লাগার কথা না। তো তারপর আমি একটু সামনে রিক্সাতে নেমে গেলাম। নেমে যে এখানে দেখতে থাকলাম যে কী হলো। তো এখানে হয়েছিল কি, যে যারা ঘোড়া নিয়ে আসছিল তারা এসেছিল অনেক মানুষ, মানে 5-6 জন এসেছিল, আসার করা ছিল একজন। তো তারপরে অনেক কথা বলার পর তারপরে একজন নেমে যাওয়ার পর আমাদের একজন লোককে ঘোড়ার গাড়িতে ওঠানো হয়। তো এই নিয়ে আর কি গ্যাঞ্জামটা লেগেছিল, বেশি একটা গ্যাঞ্জাম না। তো তারপরে সব কিছু ঠিকঠাক হওয়ার পর আমরা রওনা দিয়ে দিই বউর বাড়ির উদ্দেশ্যে। তো এখানে দেখেন অনেক মানুষ, প্রায় 100-200 মানুষ যাচ্ছিল বউর বাড়িতে। আমি তো দেখো অবাক, এরকম বিয়ে আমি কোনো সময় দেখিনি, ঘোড়া দিয়ে বিয়ে। তো যাই হোক, তারপরে আমরা এখানে যেতে থাকি। তো যেতে থাকি কী বলবো, তো একটু সিনেমাটিক শট দেখতে থাকেন আপনারা। তারপর আমরা জামাইকে নিয়ে বউর বাড়িতে এসে পড়লাম। তো বউর বাড়িতে এসার পর সবাই আস্তে আস্তে নামতে থাকে গাড়ির থেকে। তো আমি আগে নেমে এসে পড়ছি, কারণ এখানে আমার ভিডিও করতে হবে, কারণ আমি এখানে আসছি ব্লগ বানানোর জন্য। তো যাই হোক, তারপর আমি এসে পড়লাম। তো আসার পর এখানে দেখতে থাকলাম একটু ঘুরে, কারণ অনেক সুন্দরী ছিল বউর বাড়ি। তারপরে যেখানে জামাই ছিল, জামাইয়ের বন্ধুবান্ধব ছিল একসাথে, কারণ বন্ধুবান্ধব সবসময় একসাথে থাকে। তো তারপরে এখানে জামাইকে নামানোর জন্য 2জন মুরব্বীকে ডাক দেওয়া হয়। তো মুরব্বী এখানে এসে পর এই মুরব্বীরা তারা নামিয়ে ফেলে জামাইকে নামানোর পরে জামাইকে একটা আন্টি পরিয়ে দেয়। তারপরে এই ক্যামেরাম্যান এগুলো ছবি তুলতে থাকে। তারপরে এই ক্যামেরাম্যান 2জনের ছবি তুলতে থাকে। ছবি তোলা শেষ হলে এখানে আমরা আবার সামনের দিকে আসতে থাকি। এখানে সবাই আসতে থাকে, জামাই একটু নার্ভাস ছিল। তো যাই হোক, তারপরে আমরা সামনের দিকে আগাতে থাকি। তো সামনের দিকে আগাতে আমরা একটু ধুমধাম করতে চাইছিলাম, মানে এনজয়। তো তারপরে এখানে যে বমগুলো ফাটায়, তারপরে রঙিন কালার হয়ে গেছিলো। তারপরে আমরা
আমরা গেটে এসে পড়ি। এইখানেই হলো আসল মজা, কারণ এইখানে গেটটা ধরা হয়, এখানে কে কত কমাতে পারে আর কে কত বাড়াতে পারে, এইটাই ছিল আসল সমস্যা। তো তারপরে এখানে দেখতেছিলাম দুই খাবার নিয়ে আসে তারা। তো খাবার নিয়ে আসার পর এখানে তাদের একটা দাবি ছিল, দাবিটা হলো এখানে এই গ্লাসটা উল্টা করে এইখানে দিতে হবে। জামাইয়ের বন্ধু বান্ধব এতটাই চালাক, এটা করে ফেলে, সেকেন্ডের ভিতরে তারা করে ফেলে। তো যাই হোক, তারপরে এখানে তাদের আরেকটা দাবি হলো এই গ্লাসের শরবতটা জামাইকে খেতে হবে। কিন্তু এটাই হলো আসল সমস্যা, কারণ এইখানে এই শরবতের ভিত্তি ছিলই ঝামেলাটা কি, এখানে যে আর কি ঝাল জাতীয় কিছু একটা মিশানো হয়, যেটা খেলে আর কি অনেক ঝাল লাগবে বা সমস্যা হবে। তো তারপরে এখানে জামাইকে মিষ্টি দেওয়া হয়, মিষ্টির ভিতরেও সমস্যা ছিল। তো এখানে অনেক ফাইজলামি শয়তানি হতে থাকে এবং তাদেরকে টাকা হাততে থাকে, কিন্তু তারা টাকা নিবে না, কম টাকা তারা নিবে না। তাদের দাবি ছিল অনেক, কিন্তু জামাইরা যত কমাবে ততই লাভ। তো যাই হোক, তারপরে তাদের আরও সময় ধরে এই জিনিসটা খেলতে থাকে, কারণ না খেললে কমানো যাবে না, বাড়ানো যাবে না। তো তারপরে এরকম চলতে অনেকক্ষণ পর তারা রাজি হয়। তারপরে এখানে কেটে ফেলে। তো কাটার পর এখানে স্প্রে মেরে তারপর আমরা আরও সামনের দিকে গেটে থাকি। মেয়েদের বাড়ির গেটটা আবার অনেক ছোট ছিল না, অনেকখানি ছিল। তো তারপর আমরা হাঁটতে থাকি বোর বাড়ির বাড়ির মেন জায়গার উদ্দেশ্য। তো তারপরে এখানে দেখেন জামাই, ক্যামেরাম্যান, সাথে জামাইয়ের কত বন্ধু বান্ধব সবাই আমরা যাচ্ছিলাম। তো তারপর আমরা একবারে বাড়ির ভিতরে ঢুকে যাই। বাড়ি একটু ছোটোখাটো ছিল বিয়েটি। তো তারপর আমরা ভিতরে ঢুকে খাবার খাবো। খাবার খাওয়ার জন্য এখানে আমরা ভিতরে ঢুকবো। এখন এখানে আস্তে আস্তে একজন করে সব মানুষ এসে পড়তেছিল। তো তারপর এখানে আমি, আমার মামা আর দুলা ভাইয়ের ভাগ্নি বসে পড়লাম, আর জামাইরা ওই সাইডে বসছো, তো আমরা এই সাইডে বসছি। তো জামাইয়ের খাওয়ান তো স্পেশাল, সেই স্পেশাল খাওয়ান খাবে, আমরা খেতে পারবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে বসে পড়লাম। তো বসার পর এখানে মুরব্বী যারা ছিল তারা বসে পড়ে, আর এখানে আমি মাথা চাইতেছিলাম। তো তারপর এখানে জামাইয়ের খাওয়ানটা এসে পড়ে, কারণ জামাইয়ের খাওয়ানটা স্পেশাল, জামাইয়ের খাওয়ানটা একটু পরেই আসবে। তো তারপরে এখানে টিস্যু মিশু দেওয়া ছিল উপরে। তো জামাইয়ের যে বন্ধু বান্ধব ছিল তারা টিস্যুগুলো সরাইতে থাকে। তো সরাইতে এখানে দেখেন রোস্ট ছিল, মুরগি ছিল, তো এগুলো ছিল, আর এখানে রোস্ট মোস্ট এগুলো ছিল। তো তারপরে এখানে আস্তে আস্তে সবাই একটা করে নিতে থাকে। তো জামাইকে ভাত দেওয়া হয়, একটা রোস্ট দেওয়া হয়, আর কি মজা করতেছিল জামাইয়ের বন্ধু বান্ধব। দেখেন ছবি তোলার জন্য দেখেন কেমন করতেছিল তারা। তো যাই হোক, তারপরে এখানে একটা কামড় দিয়ে হালকা করে সবাই একটু করে নিতে থাকে, কারণ এখানে তাদের খেতে হবে। তো তারপরে এখানে তারা খেতে থাকে আর আমি ভিডিও করতে থাকি, কারণ আমার খাওয়া শেষ। তারপরে এখানে সব কিছু শেষ করে আমি রওনা দিয়ে দিই আমাদের নানিদের বাড়ির উদ্দেশ্যে, বউদের বাড়িতে থেকে। আর এখন এই যে কোকা-কোলা দিচ্ছিল, আর এখানে আমি থাকতে পারলাম না, কারণ এখানে আমার মামা বললো যে চলে যাই, পরে তারা বাড়িতে আসলে দেখা হবে, কারণ এখন আর থাকতে পারলাম না। তো বউর যে বিদায় এটা আমি দেখতে পারলাম না, সরি গাইস। তো তারপরে এখানে আমি আমাদের নানিদের বাড়ি এসে বললাম, হাঁটতে এখানে একবার ফাঁকা ছিল, কেউ ছিল না, সবাই হলো বউদের বাড়িতে গেছে জামাইয়ের সাথে। তো তারপরে এখানে আমি হাঁটতে চলে আসলাম, আর এখানে আমি যে কী বলছিলাম এটা সাউন্ডটা অফ করেছিলাম বলে। তো তারপরে সন্ধ্যাবেলা জামাই সহ বউকে নিয়ে এসে পড়ে। তো ওইটা আমি দেখি তো অবাক হয়ে গেলাম, এত তাড়াতাড়ি কীভাবে আসলো। তো থাকলে আমার মতে ভালো হতো। তো তারপরে এখানে সবাই দেখতে থাকে, ছবি তুলতে থাকে, জামাই বউ এসেছে ঘোড়ার গাড়ি দিয়ে। তো এটা দেখতে তো ভালোই লাগতেছে। তো তারপরে এখানে জামাই তো নেমে যায়, তারপরে বউকে জামাই নামিয়ে ফেলে। তো নামানোর পর এখানে দু একটা ছবি তোলার পর বউকে নিয়ে একবার বাড়িতে এসে পড়ে জামাই। তো জামাই এখানে বাড়িতে এসে পরে এখানে আটকানো হয়। তা আটকানোর পর এখানে মিষ্টি আনা হয় তাদেরকে খাওয়ানোর জন্য। তো এখানে তারা দাঁড়িয়েছিল মিষ্টির জন্য। তো এখানে মিষ্টি নিয়ে আসার বউকে আগে খাইয়ে দেয়, তারপরে জামাইকেও খাইয়ে দেয়। জামাই না খেয়ে বউকে নিয়ে বাড়ির ভিতরে যেতে থাকে, এবং কয়েকগুলো মুরব্বি এসে বউকে নিয়ে বাড়ির ভিতরে যেতে থাকে। তো তারপরে আমি দেখতে থাকি যে এরকম। তারপরে এখানে গায়ে হলুদ বা ছবি তোলার জন্য সবাই আসতে থাকে স্টেজে, কারণ বউর সাথে ছবি তোলা লাগবে সবারই, কারণ বউ নতুন বউ, তার সাথে ছবি না তুললে কী হয়। তো তারপরে সবাই আস্তে আস্তে হলুদ দিতে থাকে। হলুদ দেওয়ার পর এখানে রাতের টাইমে এখানে আজকে ভিডিওটা এইখানেই শেষ হয়ে যাবে। তো তারপর আমি এখানে এই কিনার দিকে আইসা দেখি যে এখানে অনেক মুরগি, কারণ কালকে তো বিয়ে শেষ। তো বিয়ে শেষের জন্য এখানে মুরগি, তারপরে 3টা গরু, ওখানে মানে 500 পিস মুরগি ছিল। তো এগুলো নিয়ে আসে কালকে খাওয়ানোর জন্য। তো কালকের ব্লগে আপনারা দেখতে পাবেন আরেকটি ব্লগ। তো বিদায়। সো গাইস, আপনারা তো দেখতে পারেন আমরা কীভাবে বৌভাত খেলাম, বা বৌভাতে বা বউর বাড়িতে গেলাম। বউর বাড়িতে যে আমরা অনেকগুলো শ্যুট নিলাম, এবং আমাদের এই বাড়িতে আসার পরও অনেকগুলো মজার ক্লিপ পেলাম। তো আজকের ভিডিওটি, আজকে ব্লগ কত, আজকে ব্লগ 9, আজকে এখানেই সমাপ্তি হলো।
কারণ আজকে প্রায় রাত 10টা, এখনও কোনো কিছু হয়নি। যেরকম হয় মজা মাস্তি, কালকে একবার বিয়ে শেষ, কালকে একটা ব্লগ পাবেন, তারপরে আরেকটা ব্লগ পাবেন, তারপরের ব্লগটা আবার গেন্ডু ক্রিকেট নিয়ে। তো ওটা পরে বলি। তো আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কারণ গাইস, আমি এত কষ্ট করে বউবাতে গেলাম যে রিস্কার মধ্যে আমি শ্যুট করে নিলাম, এর জন্য তো আমি একটা লাইক, একটা সাবস্ক্রাইবের তো আশা করতেই পারি। তো এর জন্য লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর কালকে হলো এখানে আমার লাস্ট ডে, কালকে আমি চলে যাবো এখান থেকে। তো গাইস, কালকে ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। তো আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।